এসকে ধাক্কা লাগিলে থাকা তো যাই না, নয়নে নয়নে দর্শন না হলে দাদা প্রেমিত গো হয় না। দেখেন আপনারাই আছেন কোন জায়গায় আর আমার নয়ন কোন জায়গায়। যদি নিচের থেকে এসে রয়ে কিছু সারা না গো পাই, তাই জুটকেরই মধ্যে এবার গিয়েছি দাঁড়ায়া। আমি অবেলাতে আসছি ঘাটে পারে লাগিয়া, মাঝি পারি করো আমারে। ঘাটে করি তোমায় মানা, ওই যে গুরুর চরণ সার না করলে পারে যাওয়া যায় না। গুরুদে ধরিয়া ওই যে গুরু মন্ত্র সার করিয়া ভক্ত পারে যাও চলিয়া। একটি কথা তোমার কাছে আমি জানতে চাই, সারা জীবন খেওয়া গাইছি আমি ভাড়া তো দেই নাই। সন্ধ্যাবেলা হয়ে গেল দেখি যে ভাবিয়া, এই যে জীবন মরা পার করলাম এখন আমার পার হওয়ার সময় গেছে হইয়া। এতে মহাজনের খাতায় হিসাবই রয়েছে, বলি তোমার ঠাই দয়াল গুরুর কাছে আসলে কি হিসাব আমার শেষ হইবে। তাই গুরুকে পরম নিজেই জানিয়া দেখো না ভাবিয়া, এই যে অনায়াসে তারে চলে যাবে দেখো না ভাবিয়া। নীতির কাটা সই হইলে যাইতে পারে পারে, নইলে কিন্তু নিবে না দয়াল বলতেছি তোমারে। রাঙ্গা লৌকা পারে যায় না বলি তোমার ঠাই, অবেলাতে আইসা এখন আমি বলতেছি তোমায়। পারে তো যাওয়ার লাগবে, আইসি যদি গান গাইবার আইসি যদি বাসায় যাওয়ার লাগবে নাকি। কিন্তু তার আগে নারী পুরুষের উকালতি দেখো হাই কুটে দাঁড়াইয়া। এই যে সুন্দরী ভাবে যারা করো সামনে দাঁড়াইয়া, শ্রোতা যারা হাকিম স্বরূপ রয়েছে বসিয়া, দেখো নারীর মধ্যে অনেক নিত্য নিত্য গুণ গেছে রইয়া। সংসার সুখী হয় যদি তার ঘরের রমণী ভালো না থাকে। আমি বললাম একজন নারী স্বামী বাঁচাইতেও পারে আবার মারতেও পারে, স্বামীর হায়াত নারীর অঞ্চলে। বলি তোমার ঠাই বাহাদুরি করে দেখো কোনো অন্য কাজ নাই। বর্তমানে যা পাইতাছি আপনাকে জানাই, মানুষ মারার মেকার বাইতে আইনা নইছি ভাই। আগে ছিল কি এইটাই মানুষ মারার কল, এইটাই মাতা গুরু পিতা গুরু বলে ভাই পড়ছে যারা জীবন শেষ করিয়া 30 বছরে শেষ হইয়া যায় মানুষ মেশিন দেয় দেখাইয়া। নারীর মধ্যে গুণ নাই। আগে ছিল মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজিলে সে পায়। বর্তমান নাই, সেটা নাই। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু বিয়া কইরা পাই।
ঘরের বউ যদি বড় গুরু না হয় সংসার করবেন কারি নিয়া জীবন ভরা যারে লইয়া সংসারও করিয়া হঠাৎ করে আরো একটি কথা তোমারে যাইতে আসতে বাল্যকাল মা বাবায় সন্তানকে বুকে করে মানুষ করে কথাটা বিচার করবেন একজন মাও সন্তান বুকে ধরে ঘরের স্ত্রী বুকেই ধরে বলি তোমার ঠাই জীবন ভরা বুক দিয়েছে দুনিয়ায় পিঠ দিবে না ভাই যিনি আমার খাতুন আছে বলি তোমার কাছে ওই বুক আর এই বুক মিশবে না বলি তোমার কাছে এই যে সুন্দরভাবে এখনো তোমার সময় গেছে রইয়া যারা খাঁটি পুরুষ চারটা কইরা বিয়া দেখতাছে করিয়া কিছুদিন আগে একটা নিউজ পাইলাম কেউ যদি 2 বিয়ে করে না আল্লাহ তো শাসন করতে আছে কয় কেউ যদি 2 বিয়ে করে তার 7 বছর জেল হ্যাঁ কতজন পাঁচটা নারী মানুষ যারা যারা দেখো মনেতে ভাবিয়া মামারাই বলি আমি তোমার কাছে মামা কই যাইয়া ইসলামে কয় সাইডটা ফাতেমার জীবনীতে প্রমাণ রয়েছে বলি তোমার ঠাই কুরাইশ বংশের দয়ালী নবী জন্ম পেল ভাই এই যে সেই সময়ে অনেক নারী নির্যাতন ছিল বলি তোমার কাছে যখন শিশুকালে মায়া মেনা গিয়েছে হারায়ে সব শহরে আবার বাবাকে দেখতে যায়া মারে হারাইল মা সুখের বেদনা দয়াল নবী পেয়েছিল এই যে সেখান থেকে মায়ের সম্মান উৎস রেখে যায় 3 বার করে দেখো মায়ের নাম সেই জায়গায় একবার মাত্র বাবার নাম সেখানে উল্লেখ করাই আছে আমি এই কথা দেখো ধীরে ধীরে বলি তোমার মায়ের কথা না কইলে সন্তানে ভালোবেসি বাসবো না ওইটা চিকুন চালাকি কইরা লেইকা থুইছে তুমি তো বুঝবা না বাবা হলো শ্রেষ্ঠ দেখো বলি তোমার ঠাই মহামণি থেকে জন্ম পাইছ মানব দেহ ভাই নইলে দেখো এই দুনিয়ায় হইতে পারতা না সত্য কথা তোমার কাছে এখন করিলাম বর্ণনা রে আমার বাড়ির দান খায়া ইন্দুর নুতা নুতা দেখছেন হ্যাঁ যাই আমার খিচুড়ি আমার ফুপারেও যা নিয়ে বড়াই করতেছ এই বিশ্ব জগতে ওই জিনিসটা ছিল বাকার দেখো না চিন্তা করে যখন প্রয়োজন পড়ে তখন খাইয়াবার প্রয়োজন শেষ হলে যত পরিশ্রম হোক দেখো রাখি তোমাদের ধারে ওইটার ভার জগতে দেখো কেউ নিতে পারে নাই আদমেরই মধ্যে দিছে আল্লাহ নিজে মালিক সায়রে পৃথিবীর যদি কেউ ওই ভার নিতে পারতো আদম হইতো না লাইলা হাদা কইল্লাহ দেখো আদম সবিউল্লাহ হইয়া এই যে কালবের মধ্যে নিজেই আল্লাহ গায়েব গেছে হইয়া সেই দিন বলি তোমার কাছে ওই যে নিরজ ভূমি সরস করো পরশ কেবল পাইয়ে রে ওকে বাদ নিতে পারলো না নানার কিছু কথাবার্তা না বললেও চলে না এরই কথা তোমার কাছে বর্ণনা জানাই এত পরিশ্রম কইরা দেখো কাজ কইরা খাওয়াই যদি একবার নারী হাতের মুঠটা আটকিরা ভালায় এক জীবন শেষ হয়ে যাইব করি মানা দুনিয়ায় পয়সা থাকবার চাইলে নারীর সঙ্গে যুক্তি তর্ক কইর না অভিনয় বাদ দাও এটা সায়েন্সের যুগ
অন্যান্য নাগানা ভাত রাঁধতে ওই যে রাইস কুকার আছে হ্যাঁ, লাইনে দিলেই বাঁচিয়ে যায় আর দরকার নাই কে গো দেখো তোমার দেই কইয়া ওইটাই আল্লাহ বানিয়া ঠেকছে এখন বাদ দেই সেই বলিয়া ভালোবাসা বাদ দেই না আল্লাহ বানিয়ে বিপদে পড়ছে বলি তোমার কাছে মহাব্বত কইরা ভাব দেই না দাদা এইটা নিয়া আপন ঘরে আস্তে রাখো। মায়ের নাম যদি এত ভালো হইতো এই দিন যাইখা গেলে কইল ওই যে ছাড়া অমুক বেঠির বুলা কইতো না তার মানে ওর নামই বললা ওটা কোনো হানো কম যায় না বলে ওই যে আকবর সরকার বুলাইছে তাই কয় না তার মানে ওইটার নামই ভালো না দেখে ওটা কোনো হানি কয় না কম যায় না এই যে আমি অ্যাডভার্টাইজ করে কইতেছি কিন্তু যতই করবা এই যে অমুকের সন্তান মায়ের নাম করবো না তার মানে ওটা ভালো না যে এই যে মন্দ নাম মানছে নয় না বলি তোমার কাছে এই যে ভালো নামের নাম দেখো সর্বদাই দেখো সব জায়গাতে আছে তাই বলি তোমার কাছে বাবার সঙ্গে সঙ্গ করে দাও আপনার কাছে জীবনটা বড় শুনলাম নারীর ভজন স্বামীর চরণ আজকে আমি একটা কথা জানবার জন্য চাই নারীর ভজন স্বামীর চরণ সর্বলোকে বলে স্বামীদেরও ভজন কোন জায়গায় বলো একটু আসরে কান্দে গানা নামাজ পড়ি বলি তোমার কাছে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলি সব সমানে স্বামী শব্দের অর্থ হইল আল্লাহ তাহলে দেখো কত বড় জিনিস একজন নারীর কাছে স্বামী তাহলে কত বড় জিনিস আমি বলি তোমার কাছে এই যে জগৎ স্বামীর ভজন করি দেখো এই দুনিয়ার পরে জগৎ স্বামীর ভজন না করো আর একটু কাজ করতে যাইয়া কাঁচা দিয়ে আসে যদি রান্না বান্না না হয় ওকে যাতে হাজির করে ফেলায় দেখছেন আর যাতে দুঃখ কষ্ট সহস্র আঘাত দিলেও যে কোনো তো কথা বলতে পারবে না এই যে আল্লাহ রাসূলের ভালোবাসায় যারা পাগল হয়ে গেছে সেই প্রেমের সঙ্গে এই প্রেম তুলনা কিসের হবে যেমন রাবিয়া প্রেমে আল্লাহ রাসূলের ইশকে পড়ে কয় প্রকার প্রেম আছে কও নাই আমার কাছে নাকি প্রেম কয় প্রকার কত প্রেমে মানুষ দেহি বলিয়া যে জায়গা ছেলে সন্তান থুইয়া মানুষ কোন প্রেম করিল রে এই যে একজন রাবিয়ার মতো ইশকে পাগল হলো যার ভিতরে ইশক আছে থাকতে পারে না ভালো প্রেম 5 প্রকার এই যে এক প্রেমে একজন মা এখন এসেছিল এটা কোন প্রেম সাক্ষ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর হয়ে গেল 5 রকম প্রেম দেখো মানব জীবনে হলো সাক্ষ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর যেটা মা বাবার সঙ্গে হয় সেইটা কখনো ছেলের সঙ্গে হয় না যে প্রেম ছেলের সঙ্গে হবে ওইটা কখনো স্ত্রীর সঙ্গে হবে না যেটাই স্ত্রীর সঙ্গে হবে সেইটাই আমার আল্লাহর প্রেম হবে না যেটাই আল্লাহ রাসূলের প্রেম হবে সেই প্রেম আবার গুরুরও প্রেম হবে না এই যে 5টা প্রেম দেখো 5 জায়গায় আমার ভিন্ন করাই আছে ধীরে ধীরে এই কথা এবার বলি তোমার ধারে যে প্রেমেতে নিঃস্বার্থ প্রেম কাকে বলে বিশুদ্ধ প্রেম
এই যে প্রেমের মধ্যে চাওয়া পাওয়া নাই, বলি তোমার ঠাই জীবন দিয়ে যে প্রেম আবার জিতাইতে চাই। আমি বললে মরে যাব, তবু যেন প্রেমের একটু আংশিক ভাবে পাই। সেই প্রেমেতে জয় হয়েছিলেন দেখো না সবাই। কোন প্রেমেতে দুইজন তারা এক সমানেই মরে, সেই প্রেমের তত্ত্ব কও দাদা শুনি বয়া সরে রে। প্রেমের মধ্যে ভাগ আছে, যেমন লাইলি মজনু প্রেম করেছিল, ওরা প্রেম করেছিল, ওদের একজনের গায়ে বাড়ি লাগলো, মজনুর গায়ে বাড়ি মারছে, লাইলির পৃষ্ঠ উঁচা করে দেখছে, লাইলির পৃষ্ঠের মধ্যে বাড়ি লাগছে। করিবা না? একজনের খাঁচার থেকে, লাইলির খাঁচার থেকে মজনু নামের পাখি উড়ে গেছে, আর ওই মজনুর খাঁচার থেকে লাইলি নামের পাখি উড়ে গেছে। ধীরে ধীরে তোমার কাছে আমি যাই বলিয়া, ওরা প্রেমের ঘরে একশু মনে যাই গো বিদায় হইয়া। ওদের মধ্যে প্রেম ছিল বলি তোমার ঠাই, এখন শরীয়ত মারিফতের দু একটি কথা বলে যাই। নামাজ পড়ো মসজিদে চলো ওযু করিয়া, ইমামেরই পাশে এখন নামাজ নেওয়া দায় করিয়া। তুমি ওযু করে বয়াত করে তাড়াতাড়ি যাও চলে, বলি তোমার ঠাই। শরীয়তকে আগে মানই আমি বলতেছি আমার শরীয়ত দেখো মাই নাই এই তরি আইছি, তুমি কি বুঝো না? যে মানুষটা এলবি থেকে ইউনিভার্সিটি পাস করে আইসা আবার কি এলবি তাইব নাহি, তুমি কি বুঝো না? এখন শরীয়ত তরিগতে হকিগতে মারফত আইসা গেছি ভাই, শরীয়ত তো আমরা কইরা আইছি, তুমি বুঝো নাই। শরীয়ত কাকে বলে? সত্য, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ এই যে বিলিস মাত্র নাই। শুদ্ধ হয়ে শরীয়ত হয়ে একটু নামাজ আদায় করা চাই। এবার নামাজ আদায় করে চলো তোমারই সঙ্গে বায়াত পড়িয়া, দেশের মানুষ দেশে যাব বলতেছি দাঁড়াইয়া। এই যে বায়াত করে ইমামতি তুমি করো অসুবিধা নাই, এই যে মুক্তাদি হইয়া আমরা সমার পাশে সব নামাজ পড়তে যাই। ধন্য ধন্য হয়ে গেলাম বলি হারি তোমারে যাই কয়া, এই যে কোন কলে মায়াবার দেখো একটু যাবে গো বাঁধিয়া। এই যে কলেমা দেখো আমি বলি তোমার কাছে বর্ণনা জানাই, কলেমা কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এই কলেমাই হইল মারফতের কলেমা তোমার দেই কইয়া, এই যে এই কলেমা দিয়া বয়াত পড়াইয়া তোমায় নিতে চাই। এই যে দেশের মানুষ দেশে যাবা অসুবিধা নাই, ধীরে ধীরে তোমার কাছে বাবা বর্ণনা যাই পায়া। এই পর্যন্ত দেশে যাব দেখি যে ভাবিয়া, অনেক নবী ভক্ত যারা যারা বলি হালি রয়েছেন বসিয়ে দেখেন। আপনাদের মধ্যে হয়তো আমরা শান্তি দিতে পারলেন না, তবু একটা দোয়া চাই কি জানেন? যে কয়েকদিন কবির জগতে থাকিব বাছিয়া, আপনাদেরই চরণ ধুলি শিরে থাকে যায়া। যেন থাকতে পারি আমার দয়াল গুরু মধু মাখার নাম গাইতে গাইতে হইতে পারি যেন খাসার পাখির নাম। এই যে সুন্দর ভাবে এবার পারের মাসুল দাও নাই আমার কাছে, এই যে দয়াল গুরু কান্দারি হবে বলি তোমার কাছে। গুরু দক্ষিণা দিয়া আমায় বিদায় দাও করিয়া, ওই যে গুরুর দানে ধনী হবে এবার আসরে থাকিয়া রে। অনেক নবী ভক্ত
দেখেন আছেন যারা যারা গুরু সেবাই জুটকের সম্মান করে যাবেন তারা। এই যে অবেলায় এসেছি ঘাটে আমার পারে যাইতে হবে, সহযাত্রী হয়ে একটু দিবেন পারের করি দিয়ে, আমি দেশে তো থাকিব না, নামে দেখো করিব ঠিকানা রে। দয়াল গরু যদি বাসায় আসে আবার গরব হয়ে যায়, সকল কিছু দিতে হবে আমার দয়াল গরুর নাম। তাই দয়ালের নামে সাঁতার দিয়ে পানি ধরতে চাই, ধীরে ধীরে এই বর্ণনা সবাতে। রাজা হরিচন্দ্র দক্ষিণা দিছিল বলি তোমার কাছে, গুরু সেবাই রাজত্ব দান করছিল বলি তোমার কাছে, যে তেমনি মতো দানের সাথে দক্ষিণা তুমি দিয়া যে অনায়াসে ভব নদী যাবা পার হইয়া। অনেক কথাই আবার বলতে গেলে কিছু ভুল হইতেও পারে, জিনিস গুণে ক্ষমা করিবেন দাদা বসিয়া সকলে। কুমটির আমার কর্তা দেখো আছেন যারা যারা, বাবা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা করিলাম ঠিকানা। অন্তরের ভালোবাসা ছাওনালা ভাই ধন্যবাদ জানাই, আবার সারা রাত্রি ভালো কইরা সাউন্ড চালাইছে গানের সময়টা তাই। এই যে অনেক অনেক ধন্যবাদ দাইলাম মোরা বলি সবার কাছে। এই যে কমিটির দাদারাও নারাও কাছে বসা কিন্তু গাছে। এই যে যাবো নমস্কার দিয়ে এখন যাবো চলিয়ে, তোমার জানাই যে আর বেশি বলার মতো সুখ সুবিধা নাই। যাইব ছাড়িয়া